চলমান মানে কি ভাই? চলমান মানে কন্টিনিউয়াস। আজকে আমরা যে ক্লাসটা করব টেন্স। টেন্স অনেকে আমরা পারি, অনেকে পারি না। যারা পারি তো ভালো, আর যারা না পারি তাদের জন্য আজকের ক্লাসটা। আমরা জানি টেন্স 12 প্রকার। এই 12টা প্রকারের 3টা ভাগে ভাগ করছে: বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। এখন আমরা যারা দুর্বল, বর্তমান কালটা কি, ভবিষ্যৎকালটা কি, অতীতকালটা কি, ওইটা অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, বলতে পারি না। আমি 3টা উদাহরণ দিছি। সালাম ফুটবল খেলে, সালাম ফুটবল খেলে, সালাম ফুটবল খেলেছিল, সালাম ফুটবল খেলে থাকবে। বর্তমানে যেটা তুমি করো, সাপোজ তুমি খাইছো, তুমি ভাত খাইতেছো, এটা তোমার বর্তমান। তুমি ভাত খেয়েছিলা বা খাইছিলা, ওইটা অতীতে করছো। তুমি ভাত খাবে, ওইটা ভবিষ্যৎ। তো এখানে সালাম ফুটবল খেলে, এটা বর্তমান কাল। কিভাবে বর্তমান কাল? কারণ এটা বর্তমানে চলতেছে বা হইতাছে এরকম। সালাম ফুটবল খেলেছিল, খেলেছিল মানে ও খেলে ফেলছে, ওইটা হলো অতীতকাল। সালাম ফুটবল খেলে থাকবে, খেলে থাকবে মানে খেলেও নাই, খেলতেছেও না, খেলবে মানে ভবিষ্যতে কাজটা করবে। ভবিষ্যতে কাজটা করবে মানে এটা ভবিষ্যৎকাল। তো ভাইরা, বুঝতে পারছো? বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎ কাল। প্রত্যেকটাকে আবার 4 ভাগে ভাগ করছে। বর্তমান কালকেও 4টা ভাগে ভাগ করছে, অতীত কালকেও 4টা ভাগে ভাগ করছে, ভবিষ্যৎ কালকেও 4টা ভাগে ভাগ করছে। কিভাবে ভাগ হয়েছে? একদম ইজি। একটু জাস্ট খালি সময় দিয়ে দেখো। আমরা প্রথমে আলোচনা করব বর্তমান কাল দিয়ে। প্রথমে আলোচনা করব বর্তমান কাল দিয়ে। কাল, বর্তমান কাল ইংরেজি বলে প্রেজেন্ট টেন্স, ইংরেজিতে বলে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। ওইটা হলো বর্তমান কাল। বর্তমান কালকে 4 ভাগে ভাগ করছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 4টা ভাগ কিভাবে একটু দেখো। এখানে আমি লিখছি সালাম ফুটবল খেলে, সালাম ফুটবল খেলতেছে, সালাম ফুটবল খেলে আছে, সালাম 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছে। একটা কথা মনে রাখবা, সাধারণ কোনো কিছু হলে, সাধারণ মানে ইনডিফিনিট, চলমান যদি কোনো কিছু হয় কন্টিনিউয়াস, সময় ধইরা যদি চলমান কিছু হয় তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। আর শব্দের শেষে আছে, ইয়া আছে, ইয়া ছিল, ইয়া মানে অন্তস্থ অয়কার উচ্চারণটা যদি থাকে তাহলে এটা মনে করবা পারফেক্ট। যেমন সালাম ফুটবল খেলে, খেলে, খেলে নরমাল বিষয়, খেলে। বর্তমান যেহেতু এটা ইনডিফিনিট। কিসের ইনডিফিনিট? ইনডিফিনিট। প্রেজেন্টের ইনডিফিনিট, এটা হলো প্রেজেন্টের ইনডিফিনিট। সালাম ফুটবল খেলতেছে মানে বর্তমানে, বর্তমানে চলমান, বর্তমানে চলমান মানে কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। সালাম 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছে, 1 ঘন্টা যাবত চলমান কোনো কিছু, সময় ধরে চলমান মানে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। সালাম ফুটবল খেলিয়াছে, ওই যে বলছি উচ্চারণটা আছে, সালাম ফুটবল খেলিয়াছে, পারফেক্ট। তো আমি আবার বলতেছি, যদি কোনো কিছু যদি সাধারণ হয়, সাধারণ হলে ইনডিফিনিট, চলমান, চলমান হলে কন্টিনিউয়াস, সময় ধরে চলমান, পারফেক্ট কন্টিনিউয়াস। এবং কোনো কিছু হয়েছে, বর্তমানে কোনো কিছু হয়েছে, ফলাফল এখনো বিদ্যমান, এরূপ বুঝালে তাকে পারফেক্ট বলে। পারফেক্ট চিনার আরেকটা সহজ ওয়ে হলো আ উচ্চারণটা থাকবে, আছে, ছিল, এরকম। এখন আমরা যদি 4টা বুঝলাম, প্রেজেন্টের 4টা বুঝলাম, সেম ভাবে আমি যদি অতীতে যাই, অতীতের
অতীতের ক্ষেত্রে ইনডিফিনিট, যেমন অতীত, অতীত কাল বলতে কি বোঝায়? অতীত কাল বলতে ফার্স্ট টেন্স। তো ভাইয়া অতীত কালেরও চারটা আছে, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি চারটা উদাহরণ দিই এটারও। তো এখন তোমরা কি বলতে পারবা এই চারটা কোনটা কোন টেন্স? সাধারণ অতীত, ইনডিফিনিট মানে সাধারণ, যেহেতু ফার্স্ট টেন্স নিয়ে আলোচনা করতেছি, ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট কোনটা হবে? রহিম বাদ কে ছিল, নরমালি অতীতে কোনো কাজ করছিল, নরমালি বিষয়, এটা হলো ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট। রহিম ভাত খাইতেছিল, অতীতে কোনো কাজ চলমান। অতীতে যদি কোনো কাজ চলমান হয় তাহলে কি হবে? চলমান মানে কন্টিনিউয়াস, অতীতে যেহেতু ফার্স্ট কন্টিনিউয়াস। রহিম 1 ঘন্টা যাবত ভাত খাইতেছিল, চলমান অতীতে, ঠিক আছে, কিন্তু এখানে 1 ঘন্টা সময় বলছে, তার মানে এটা পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর পার্থক্য হলো, পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সময় ধরে চলমান, আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে জাস্ট চলমান। রহিম ভাত খাইতেছিল, তার মানে কি? এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সংক্ষেপে লিখে দিলাম ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন ওই যে রহিম ভাত খাইয়া ছিল, ছিল, উচ্চারণ, তার মানে এটা কি? পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট। তো ক্লিয়ার? তাহলে চারটা দেখলাম। এখন আমরা সেম ভাবে ভবিষ্যতের ক্ষেত্রে যাই। দেখো ভাইয়া কত সহজ, প্রত্যেকটা টপিক যদি তুমি মনোযোগ সহকারে দেখো অবশ্যই সহজ, কঠিন বলতে কিছু নেই। ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স, ওইটার আমরা সেম ভাবে চারটে উদাহরণ দেই। তো এখন দেখো কি হয়েছে, কালাম বাজারে যাবে, এটা বর্তমানও না অতীত না, এটা হলো ভবিষ্যৎ, ভবিষ্যতের নরমাল বিষয়। বাজারে যাবে, সে যেতেই পারে, তাহলে এটা কি হবে? ইনডিফিনিট। কিসের ইনডিফিনিট? যেহেতু ভবিষ্যতে কাজ হবে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। অ্যাকচুয়ালি আমি মনে হয় ইনডিফিনিট বানানটা ওইদিকে মনে একটু ভুল লিখছিলাম। তো ফিউচার ইনডিফিনিট, কালাম বাজারে যাইতে থাকবে, যাইতে থাকবে, ভবিষ্যতে চলমান। চলমান মানে কি ভাই? চলমান মানে কন্টিনিউয়াস। তো এটা কিসের কন্টিনিউয়াস? ফিউচার কন্টিনিউয়াস। কালাম 2 ঘন্টা পর বাজারে যাইতে থাকবে, সময় ধরে চলমান। সময় ধরে চলমান মানে কি? পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু ভবিষ্যতের, এই জন্য কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আরেকটা আছে, কালাম বাজারে যাইয়া থাকবে, যাইয়া, ওই যে ভবিষ্যতে যেহেতু আইছে, কালাম বাজারে যাইয়া থাকবে, ওইটা পারফেক্ট, পারফেক্ট টেন্স। তো আশা করি টেন্স গুলা তোমরা চিনতে পারছো। এখন আমি এতক্ষণ চিনালাম তোমাদেরকে টেন্স, টেন্স গুলা কিভাবে আমরা বুঝবাম যে কোনটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, 12টা প্রকারভেদ দেখাইলাম। এখন আসতে হবে, আমরা তো প্রয়োগ শিখতে হবে। তুমি টেন্সের প্রয়োগের ক্ষেত্রে তোমার জানতে হবে স্ট্রাকচার এবং নোট। স্ট্রাকচার আমরা লিখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন অনেকে আবার কো ভাই সাবজেক্টটা কি, ভার্বটা কি, অবজেক্টটা কি? যেমন সালাম, ফুটবল খেলে,
সব সময় মনে রাখবা ভার্ব মানে কাজ, ভার্ব মানে কাজ। এখানে খেলা, খেলাটা যেটা পরিশ্রমের, কাজই তো পরিশ্রম, খেলতেছে সে তো পরিশ্রমই করতেছে, ওইটা ভার্ব। আর যে পরিশ্রমটা করে, যে এই পরিশ্রমটা করে ও হলো সাবজেক্ট। কে করে? সালাম করে, ও সাবজেক্ট। এবং যার কারণে কাজটা হয়, যার মাধ্যম দ্বারা মানে যার ডিপেন্ড করে কাজটা হয়, ওইটা হলো অবজেক্ট। তার মানে ফুটবল হলো অবজেক্ট। তো ক্লিয়ার? এখন আমি লিখছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মোটের ক্ষেত্রে লিখছি আমি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। এখন আরেকটা ঝামেলা করেছি, থার্ড পারসন সিঙ্গুলার মানে কি, ওইটাও তো ঝামেলা। এর দুইটা ওয়ে, একটা থার্ড পারসন আর একটা সিঙ্গুলার। দুইটা নিয়ম শিখতে হবে, একটা থার্ড পারসন আর একটা সিঙ্গুলার। থার্ড পারসন কি? থার্ড পারসন হলো আমি আর তুমি ছাড়া, আই এবং আই এবং ইউ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই থার্ড পারসন। আইটা কি তাহলে? আই হলো ফার্স্ট পারসন আর ইউটা সেকেন্ড পারসন, এটা অনেকেই জানি। এখন আমি বলছি যে সিঙ্গুলারটা কি? সিঙ্গুলার, সিঙ্গুলার মানে সিঙ্গেল। নাম্বার দুই প্রকার, একটা সিঙ্গুলার একটা ফ্লোরাল। এখন সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি? সিঙ্গেল, সিঙ্গেল বা এক, সিঙ্গেল বা এক। আর ফ্লোরাল হলো একাধিক। এখন এই যে আমার ব্যাটটা, ব্যাটটা কি? ব্যাটটা হলো প্রথমে যদি পার্সনের ক্ষেত্রে আই, আমি আর তুমি ছাড়া সবকিছুই থার্ড পারসন, তাহলে এটা হলো থার্ড পারসন। আর সিঙ্গুলারের ক্ষেত্রে আসলে এটা সিঙ্গুলার না ফ্লোরাল, নাম্বারের ক্ষেত্রে আসলে এটা সিঙ্গুলার না ফ্লোরাল, অবশ্যই সিঙ্গুলার, কারণ এটা এক। এখন যদি আমি বলি ওইটা কি? থার্ড পারসন সিঙ্গুলার। এখন থার্ড পারসন ফ্লোরাল। থার্ড পারসন ঠিক আছে, যেহেতু একের অধিক, একের অধিক মানে ফ্লোরাল। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার মানে আমি আর তুমি ছাড়া সবকিছুই থার্ড পারসন। আর থার্ড পারসনের ক্ষেত্রে যদি একজন তাহলে অবশ্যই এটা সিঙ্গুলার হবে। এখন আমি যাই, এক্সাম্পলে যাই। প্রথমে দিছিলাম কি, এটাই দিয়ে সালাম ফুটবল খেলে। তাহলে সাবজেক্ট স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট কি হবে? সালাম। তারপরে কি ভার্ব? ভার্ব খেলা, প্লে। আর অবজেক্ট কি? ফুটবল। এখন আমার কি এটা হয়েছে? না, হয় নাই। কারণ সালাম ফুটবল খেলে এটা বর্তমান সাধারণ মানে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে কি বসে? এস অথবা ইএস। তাহলে এখানে বলবে এস। এখন তোমরা প্রশ্ন রাখতে পারো তাহলে ইএস কখন বসবে? যদি ভার্বের শেষে, ওই শেষ অক্ষরটাতে যে কোনো ভার্বের শেষে যদি এস, ডবল এস, এস এইচ, সি এইচ, ও, এক্স, জেড থাকে তাহলে ইএস বসবে। দেখো আমি যদি একটা উদাহরণ দেই, সালাম বাজারে যাই। সালাম বাজারে যাই, সালাম বাজারে যাই, এখানে সাবজেক্ট কি? সালাম। যাওয়া ইংরেজি কি? গো। বাজারে ইংরেজি মানে টু, যেহেতু উদ্দেশ্য বুঝাইছে টু বসবে, মার্কেট। এখন এখানে কি বসবে? গো হয়েছে, ঠিক হয়ে গেছে না? হয় নাই। ভার্বের শেষে ও আছে, বলছিলাম কি ভার্বের শেষে যদি ও থাকে তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ইএস হবে। এই বসায় দিলাম ইএস। ওকে, ক্লিয়ার? এখন আমি আরেকটা লাস্ট একটা উদাহরণ দিয়ে দিই। আমি বাজারে যাই। সাবজেক্ট কে? আমি, আই। যাওয়া ইংরেজি কি? গো। বাজার ইংরেজি টু মার্কেট।
এখন কি এটা হয়েছে? 100% হয়েছে। তো এখন বলতে পারো যে আগের দুইটার মধ্যে দেখলাম এস অথবা ইয়েস দেওয়া হয়েছে, তাহলে এখন এস অথবা ইয়েস দেওয়া হয় না কেন? এটা তো আর থার্ড পারসন সিঙ্গুলার না, আই, আই মানে ফার্স্ট পারসন। জাস্ট যদি থার্ড পারসন হয়, সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের শেষে ইয়েস হবে। তো এখানে আছে আই, অবশ্যই এরপরে ভার্বের শেষে এস অথবা ইয়েস হবে না। এখন আসি আমরা দ্বিতীয় টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? প্রেজেন্ট মানে বর্তমান, প্রেজেন্ট মানে বর্তমান। কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমানে কোনো কিছু চলমান। কন্টিনিউয়াস মানে চলমান, বর্তমানে চলমান যেটা, এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওইটার স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন এটা নোটের ক্ষেত্রে যদি আসি, নোটের ক্ষেত্রে কি হবে? নোট, নোট জাস্ট এম বসে আয়ের ক্ষেত্রে, এম বসে আয়ের ক্ষেত্রে, ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলার হলে, আর বসে বাকি সব ক্ষেত্রে। যদি আমরা এক্সাম্পল দেই, রহিম ফুটবল খেলতেছে, মানে বর্তমানে কোনো কাজ চলতেছে। আমি ফুটবল খেলতেছি, মানে বর্তমানে আমি খেলতেছি, বর্তমানে চলমান। তিনটাই বর্তমানে চলমান, একটা রহিম খেলতেছে, একটা আমি খেলতেছি, একটা তারা খেলতেছে। রহিমের ক্ষেত্রে রহিম, রহিম মানে কি? থার্ড পারসন সিঙ্গুলার। রহিমের ক্ষেত্রে কি বসবে? ইজ বসবে, ভার্বের সাথে আইএনজি। ভার্ব কি? খেলতেছে, প্লে, এর সাথে আইএনজি, প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলতেছি, আমি, আমের ইংরেজি কি? আই। আয়ের সাথে কি বসবে? অবশ্যই আর সাথে এম বসবে, আই এম। তারপরে খেলা, পরিশ্রম, ভার্ব, ভার্বের সাথে আইএনজি। খেলা মানে কি? প্লে, এর সাথে আইএনজি, প্লেইং ফুটবল। ফুটবল খেলতেছে, তারা মানে কি? তাদের ইংরেজি তারা, সাবজেক্ট দে, দে। যেহেতু এটা আইও না এবং থার্ড পারসন সিঙ্গুলারও না, তাহলে আমি কি জানি? আই এবং থার্ড পারসন সিঙ্গুলার। আয়ের ক্ষেত্রে এম বসে, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ, আর বাকি সব ক্ষেত্রে আর। দে আর প্লেইং ফুটবল। তাহলে কি বুঝলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এম বসে আয়ের ক্ষেত্রে, ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, এবং আর বসে বাকি সব ক্ষেত্রে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, 3 নাম্বার টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স মানে কি? বর্তমানে কোনো কাজ করে ফেলছি কিন্তু এর ফল এখনো বিদ্যমান। আমি বাংলা চিনবো কিভাবে? ই আছে, এরকম কিছু থাকবে। এটার স্ট্রাকচার যদি আমি নেই, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। পার্টিসিপাল প্লাস অবজেক্ট। হ্যাভ কখন বসবে? নোটের ক্ষেত্রে হ্যাভ, এবং হ্যাজ কখন বসবে? হ্যাজ বসবে থার্ড পারসন
সিঙ্গুলারের ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার, এবং হ্যাভ বসবে বাকি সব ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে হ্যাজ বসবে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, আর বাকি সব ক্ষেত্রে বসবে হ্যাভ। এখন আমি যদি লিখি সালাম, ভাত খাইয়াছি, তারা ভাত খাইয়াছে, সালাম ভাত খাইয়াছে, সাবজেক্ট কি? সালাম। এখন এটা কোন টেন্স? বাংলা থেকে আমরা চিনবো কিভাবে এটা কোন টেন্স? যেহেতু বর্তমানে প্লাস আ উচ্চারণ আছে, বর্তমানে প্লাস আ উচ্চারণ আছে, তাহলে এটার ক্ষেত্রে এটা জানি আমরা প্রেজেন্ট পারফেক্ট। সাবজেক্ট কি? সালাম, সাবজেক্ট সালাম, এর সাথে কি বসবে? যেহেতু সালাম থার্ড পারসন সিঙ্গুলার, বসবে হ্যাজ। বি3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি খাওয়ার ইংরেজি, খাওয়ার ইংরেজি হলো ইট, এটার বি2 এট, বি3 ইটেন। এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখন এখানে কি বসবে? বি3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ইটেন, ইটেন, রাইস। তারা ভাত খাইয়াছে, তারা মানে কি? দে, দের সাথে কি বসবে? হ্যাভ। খাওয়ার ইংরেজি ইট, এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম এটেন, আর ভাতের ইংরেজি রাইস। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের বর্তমানে কোনো কাজ সময় ধরে চলমান, বর্তমানে কোনো কাজ সময় ধরে চলমান, বর্তমানে কোনো কাজ সময় ধরে চলমান। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। এখন হ্যাভ বিন কখন বসবো? আমরা জানি হ্যাভ হ্যাজ এর যে নিয়ম, হ্যাভ বিন হ্যাজ বিন এর একই নিয়ম। তুমি জাস্ট এখানে জানো সিন্স কখন বসবে, ফর কখন বসবে। ফর মানে নির্দিষ্ট, সিন্স মানে অনির্দিষ্ট। সিন্স মানে অনির্দিষ্ট, ফর মানে নির্দিষ্ট। সালমা সকাল থেকে বই পড়তাছে। তো এটা যদি আমি লিখি সালমা, সাবজেক্ট কে? সালমা। সময় ধরে, সকাল থেকে একটা সময় ধরে চলতেছে, সময় ধরে চলতেছে মানে, সময় ধরে চলতেছে মানে কি? সময় ধরে চলতেছে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সালমা সকাল থেকে, সালমার সাথে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ বিন হবে, তারপরে কি পড়বে? ভার্বের সাথে আইএনজি, পড়া, পড়ার ইংরেজি রিড, এর সাথে আইএনজি রিডিং, অবজেক্ট বই, বুক। সকাল থেকে, সকাল থেকে যে কোনো সময় হতে পারে, এটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট। এর জন্য কি হবে এখানে? সিন্স। মর্নিং, মর্নিং,
এখন আরেকটা যদি আমরা দেই, সালমা 1 ঘন্টা যাবত বই পড়তাছে। পড়তাছে মানে কি? চলমান, সময় ধরে চলমান, তার মানে এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সময় ধরে যদি চলমান হয়, স্ট্রাকচার কি? সাবজেক্ট, সাবজেক্ট কে এখানে? সালমা, বই পড়তাছে সালমা। এরপরে আমি বসাবো হ্যাজ বিন, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। ভার্ব কি? পড়া, এর সাথে আইএনজি, রিডিং। অবজেক্ট বুক। 1 ঘন্টা যাবত মানে নির্দিষ্ট, তার মানে নির্দিষ্ট বুঝালে ফর। তারপরে কি? তারপরে হলো সিন্স অথবা পরের পরে টাইম। টাইম 1 ঘন্টা যাবত 1 আওয়ার। তাহলে আমরা কয়টা টেন্স পড়ালাম? 4টা টেন্স। 4টা টেন্স আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে।